হেই হ্যালো এভরিওয়ান, আমি দীপান্বিতা চলে এসেছি আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো এটা ছিল আমার ফার্স্ট মিনি ব্লগ। তো তোমাদের কেমন লাগলো তোমরা দেখে অবশ্যই জানিও। থেকেই প্ল্যানিং করছিলাম যে কোথায় যাব কোথায় যাব, তো যে ফাইনালি আমরা ঠিক করি রবীন্দ্র সরোবর যাব। বাড়ির থেকে সকাল সকাল বেরিয়ে ট্রেন ধরে আমরা দমদম জংশন চলে যাই, তারপর দমদম থেকে মেট্রো ধরে রবীন্দ্র সরোবর স্টেশন থেকে 5 মিনিট মতো হাঁটলেই আমরা রবীন্দ্র সরোবর লেকে পৌঁছে যাবো, মানে আমাদের মেন লোকেশনে। যাওয়ার পরে আমাদের সঙ্গে একটা বড় ব্লান্ডার হয়ে যায়, কারণ আমরা ভেবেছিলাম বাড়ির থেকে কিছু টিফিন নিয়েছিলাম, কারণ বাইরের খাবারটা ঠিক আমাদের সবার স্যুট করে না, এর জন্য এবার ওখান থেকে গিয়ে জানতে পারি যে কোনো প্লাস্টিকের কন্টেনার অ্যালাউ নয়। তো আমাদের বাইরে বসেই সব কিছু, রাস্তার ধারে বাইরে বসে সব কিছু খেয়ে কোনো রকম করে তাড়াতাড়ি, এমনকি আমাদের বোতলটাও অ্যালাউ ছিল না। তো আমরা ওখান থেকেই জল খেয়ে টিফিন করে আমরা ভেতরে ঢুকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ছিল। খুব সুন্দর, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। এবার ওখানটা বেসিক্যালি কাপেলদের জন্য একদম পারফেক্ট প্লেস। তো তোমরা যারা কাপল আছো তারা ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করে আসতে পারো। আমরা তো ফ্রেন্ডরা গেছিলাম, তো আমরা কি করতে যাবো, বেসিক্যালি কটা ফটো তুলতে, ভিডিও শ্যুট করতে। তো আমরা ওটাই করেছিলাম, ওটা ছাড়া আর কি বা করতে পারি, আমরা তো ওটার জন্যই যাই আর কি। বাড়ির থেকে আমরা ঝলমলে রোদ দেখে বেরালেও কিন্তু আমাদের ওয়েদারটা আমাদের সাথে দেয়নি। ওখানে গিয়ে বৃষ্টি হয়েছিল, ইনফ্যাক্ট ভালোই বৃষ্টি হয়েছিল। একটা ভালো এক্সপিরিয়েন্স হলো যে বৃষ্টি ভেজা রবীন্দ্র সরোবরটা ঠিক কেমন লাগে সেটা দেখার। তো সবশেষে একটা কথাই বলবো যে ওভারঅল সব কিছুই ভালো ছিল। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।